Hey guys, welcome back to my channel Kitty Dance Story. Welcome to another new vlog. So guys, এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর এই ব্লগটা হবে দুদিন মিলিয়ে, মানে আজ রাত থেকে স্টার্ট হয়েছে আর কাল রাতে গিয়ে এটা শেষ হবে, মানে এটা তোমরা পাবে তার পরের দিন এই ব্লগটা একদম পেয়ে যাবে। দুদিন মিলিয়ে ব্লগ হচ্ছে, মানে তোমরা বুঝতেই পারছো কতটা মজাদার আর কতটা ইন্টারেস্টিং, মানে আমি নিজেই খুব ইন্টারেস্টেড আছি যে ব্লগটা পুরোটা কমপ্লিট হলে কীরকম লাগবে আর কি। তো যাই হোক, ওইসব বাদ দিয়ে এখন আমি হয়তো তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে আমি এত রাতে ঠিক করে এসব করে মানে ঘরে কী করছি। ওকে, তো ওগুলো আগে পরে বলবো, কিন্তু এখন বাজে হচ্ছে রাত 8:30 এরকম কিছু বাজে। তো 8:30 বাজে এখন রাত। তো আমি এখন যাব, কোথায় যাব, কী যাব, কেন যাব, এসব পরে মানে তোমরা ভিডিওটি দেখতে পাবে। পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবেও না নিজে। তো আগে থেকে বলবো না এই কারণে, কারণ নয়তো আমার পোপাট হয়ে যাবে। তো আমার সাথে যাবে যখন, মানে আমি যেগুলো ভিডিওগুলো দেখাবো, মানে যেটার জন্য আর কি যে পারপাসে যাচ্ছি সেই পারপাসে যদি হয় তো খুব ভালো হয়, আর যদি না হয় তো তাহলে স্যাড ফেস নিয়ে বাড়ি আসতে হবে। আবার আমি কালকে ওটা ট্রাই করবো। তো যাই হোক, তো এখন আমার মানে মোটামুটি রেডি হয়ে গেছি। তো জাস্ট একটুখানি আমি যার সাথে যাবো আর কি সে রেডি হচ্ছে। তো যখন আমি বেরোবো তখন ভাবছিলাম রেডি যতই হই না কেন, এই জন্যই আমি বেশি মেকআপ করিনি, কারণ সেহেতু মাস্ক পরতেই হবে, বাইরে বেরোলে মাস্ক আর স্যানিটাইজার মাস্ট। আমি এখান থেকে যত দূরেই যাই না কেন ঘরে এসে স্যানিটাইজার লাগাবো, মাস্ক পরে যাব। তো বেশি রেডি হয়েও কোনো লাভ নেই, তাই জন্য জাস্ট নর্মাল ড্রেস আপ করেছি, জাস্ট কুর্তি পরেছি একটা আর পাটিয়ালা প্যান্ট। তো যাই হোক, চলো আমার সাথে চলো, আজকে দেখি কি দেখাতে পারি তোমাদের আর কি না দেখাতে পারি, আর যা না দেখাতে পারবো সেটা অবভিয়াসলি কালকে তো আমি শিওর দেখাবো। তো যাই হোক, চলো লেটস স্টার্ট। তো গাইস, এখন বেজে গেছে 9:30 আর এখনও আমি বেরোতে পারিনি, জানি না কেন। তো যাই হোক, ফার্স্ট কথা হচ্ছে আমরা জানতাম মেয়েদের স্বাস্থ্যে বেশি টাইম লাগে, কিন্তু এটা কিন্তু ভুল। ছেলেদেরও মাঝে মাঝে স্বাস্থ্যে বেশি টাইম লাগে, আর প্রুভ হয়ে গেল আজকে যে ছেলেদেরও স্বাস্থ্যে টাইম লাগে মেয়েদের থেকে বেশি কিছু কিছু ক্ষেত্রে। মানে আমার মতো, আমি যেরকম সাজি না, মেকআপ করি না, তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে হয়। তো দেখা যাক আজকে তো আমি পুরো একদম শিওর যে 11টা 12টা হলেও আমি যাব। তো দেখা যাক কখন বেরোতে পারি, কেননা আইপিএল চলছে, সারেগামাপা চলছে, সব কিছু একসাথে চলছে। তো তাই জন্য তো আমি কাউকে বলতে পারি না যে জোর করে, তাই জন্য সব কিছু শেষ হয়ে যাক তারপরেই যাবো। তো এখন বাজে 9:30, ভাবছি ডিনারটা করে নিই, দেন দেখি কটার সময় বেরোবো। ঠিক আছে, পুরো ব্লগটা দেখতে থাকো প্লিজ। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকো জলদি। তো গাইস, এখন বাজে 9:45 আর এখন আমি যাচ্ছি বাইরে। এখন জাস্ট বেরোলাম, দেখি কত যাওয়া যায়। তো স্যানিটাইজার নিয়েছ? ঠিক আছে। ঠাকুর এসছে কিনা আমার সন্দেহ হয়েছে। চাঁদা নিয়ে গেছে। কি হলো? একটা প্যান্ডেলে গেলাম, তো সেখানে জাস্ট লাইটিং করে সাজিয়েছে, কিন্তু এখনো ঠাকুর আসেনি। তো আর একটা প্যান্ডেলে যাচ্ছি, দেখি কি হয়েছে। শুধুমাত্র লাইট লাগানো হয়েছে, আর কিছু লাগানো হয়নি। আর লাইটগুলো এখন চলছে রাত 10টা, এখন 10টা বেজে গেছে। সময় বেরিয়েছি বলে পুরো ফাঁকা রাস্তা, কেউ নেই, লোক দু একজন আছে, এছাড়া কেউ নেই। তো এখানে শুধুমাত্র দোকানগুলো রয়েছে, এখানে টুইলেট এখন একটা প্যান্ডেলই দেখলাম শুধুমাত্র খোলা আছে, আর এমনি তো রাত 10টার সময় কোনো প্যান্ডেল খোলা থাকে না। ওই প্যান্ডেলে আছে আজও, নাতির বাড়ি যাবে, দেখা যাক কি হয়। ঘূর্ণিঝড় কোথায়? সেকেন্ড প্যান্ডেল, যেটা কিনা এখন দেখতে এসছি। তো
এটা হচ্ছে রামচন্দ্রপুর, এটা খোলা আছে, এটাতে যাই। তো যে প্যান্ডেলটা এলাম সেই প্যান্ডেলটা ঠাকুর এসে গেছে, বা ঠাকুরের এখনো মুখ খোলা, মানে ওপেন হয়নি আর কি। যাই হোক, তো ফাইনালি আমাদের পাড়ার যে 3টে ঠাকুর ছিল সেই 3টে ঠাকুর দেখা হয়ে গেছে। এবার আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছি। অলরেডি 3টে প্যান্ডেল দেখা হয়ে গেছে, তার মধ্যে 2টো প্যান্ডেলের কী হলো, 2টো প্যান্ডেলের মুখ মানে ঠাকুর এসে গেছে। 2টো প্যান্ডেলের ঠাকুর এসছে, তো 2টো প্যান্ডেলের ঠাকুর এসছে। 4টে কোথায়, 3টে হলো তো। ও আচ্ছা, 4টে, জাস্ট 10 মিনিটের মধ্যে 4টে ঠাকুর দেখা হয়ে গেল। 4টের মধ্যে 2টো এসছে, আর এখন 2টো আসে। এখন রাস্তা পুরো খালি, মজা। রাস্তায় এখন শুধু দোকানগুলো বন্ধ হচ্ছে এখন এই টাইমে। এখানে একটা হয়, বাট এটা এখনো খুলেছে কিনা জানি না, দেখেনি, একবার বাইরে থেকে দেখেনি। অ্যাম্বুলেন্স রেখে দিয়েছে এখানে, যদি কেউ কোভিড পেশেন্ট হয় ব্যাস ঢুকিয়ে দেবে অ্যাম্বুলেন্সের মধ্যে। রাস্তা খালি এখন। আর হ্যাঁ, এখন বেশি বাইক ফাইক এইসবই বেশি আসবে, মানে গাড়ি ঘোড়া কম চলবে এখন, বাইক স্কুটি এসবই বেশি চলবে। সবাই রাত করে এদিকে একটা, না এদিকে নেই, শুধু প্যান্ডেলটাকে গুনছো কেন? প্যান্ডেলের মধ্যে কিছু নেই তো। না আমি তো যাই সকালবেলা আর চলে আসি। আমাদের আজকে রাতের মতো এখানেই মোটামুটি 4-5টা ঠাকুর প্যান্ডেল দেখলাম, 2টো ঠাকুর দেখলাম। তো আজকের মতো এই দ্বিতীয়ার মতো আজকে কমপ্লিট। এখন আমরা বাড়ি যাচ্ছি, দেন আবার নেক্সট যেদিন প্ল্যান হবে, পুরো কালো কালো দেখা যেদিন প্ল্যান হবে সেদিনকে আবার আমাদেরকে। তো গাইজ, আমি বিকেল থেকে মোটামুটি রেডি ফেডি হয়েছিলাম, বাট কেউ নিয়ে যাচ্ছিল না, বলছিল যে এত তাড়াতাড়ি গিয়ে কী করবি। মানে আমি চাইছিলাম আর কি তাড়াতাড়ি গিয়ে দেখে নিলে আর তাহলে পরে ভিড়ভাড়ে যেতে হবে না। তো যাই হোক, লাস্টে শেষ করতে 10টার সময় আমাকে নিয়ে গেল, কিন্তু এখনও 2টো পুজো হচ্ছে, 2টো প্যান্ডেলে ঠাকুর এসছে। আর মোটামুটি সব প্যান্ডেলগুলো হচ্ছে, বানানো হয়ে গেছে, লাইট দিচ্ছে বা এরকম কিছু করছে না, মানে এখনও পুরোটা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট হয়েছে। তো ওটাই দেখলাম আর কি, 2টো প্যান্ডেলে ঠাকুর এসছে, ঠাকুরের মুখ দেখলাম। 2023 দিকে যাতে সবার ভালো যায় এটাই চাই, সব কিছু ঠিকঠাক হয়ে যায়, পুজোর পর যাতে সব কিছু আগের মতো হয়ে যায়। জানি হবে না, বাট মানুষের মন একটা হোপিং তো থাকেই। তো যাই হোক, আমার এত রাতে আমার ইচ্ছা ছিল যে যাবো। এখানে আমি ব্লগটা শেষ করছি। তো গাইস, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। তো হ্যাপি পূজা সবাইকে, পুজোর অনেক 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 শুভেচ্ছা। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, মাস্ক ইউজ করো, স্যানিটাইজার ইউজ করো। তো চলো টাটা।